উদ্যোক্তা এবং ব্যবসায়ী দুটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা। ব্যবসায়ী হচ্ছে আমি যে কিনে নিয়ে আসলাম 2 টাকা দিয়ে বিক্রি করলাম 4 টাকা দিয়ে, এটা কিন্তু উদ্যোক্তা না। উদ্যোক্তা মানে হচ্ছে নিজের উৎপাদন, নিজের সৃষ্টি। আমি কেনাটার মধ্যে আমার কিছু সৃজনশীলতা থাকতে হবে। তাহলে ইদানিং আমরা কিন্তু সবাই নিজের একটা ব্র্যান্ড হোক এটা সবাই চাই, কিন্তু কিভাবে ব্র্যান্ডিং করতে হয় এটা অনেকেই জানি না। কিভাবে একটা ব্র্যান্ডকে ব্র্যান্ডিং করা যায় সেটার কৌশল এবং একই সাথে একজন উদ্যোক্তাকে আমাদের আজকের এপিসোডে নিয়ে আসছি উদ্যোক্তার মেলার পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমি একটা জিনিস দেখছিলাম, আপনার প্রোডাক্টের প্রত্যেকটা জায়গায় লেবেলিং করা আছে এবং লেখা আছে বস্ত্র রঞ্জন। আমি পেজের নাম হচ্ছে বস্ত্র রঞ্জন। আচ্ছা, তো এটা কিন্তু খুব জরুরি। আমরা করি কি, নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাই কিন্তু সেখানে কোনো লেবেলিং থাকে না, নিজের নামটা যদি না থাকে ব্র্যান্ডের, কিভাবে আমরা পরিচিত হব? সো আপুদের পথ চলাটা কতদিনের? আমার প্রায় 20 বছর। 20 বছর, কিন্তু আমার পেজ হচ্ছে 12 বছর। 12 বছরের। এটা আমি ওই যে অল্প অল্প করে মানে নিজেই প্রথম শুরু করি, আমি টাই আমার নিজের হাতে। আমারটা সম্পূর্ণ দেশীয় পণ্য। আমি ব্লক বাটিক এটা নিয়ে আমার কাজ শুরু। তারপরে আমি আস্তে আস্তে কারিগর রাখলাম। পরে দেখলাম যে শুধু 3 পিস করে যেরকম মানে স্টিচ না আনস্টিচ, ওটা ওরকম সারা পাওয়া যায় না। পরে আমি চিন্তা করলাম যে টাই করে একটু লেস ওয়ার্ক করে তারপরে তৈরি করে চেষ্টা করি যাক। তারপরে টেইলারিং রেখে করা শুরু করলাম। এই আস্তে আস্তে আগানো। আর লেবেলিং যেটা বললেন, এটা তো আসলে এটা তো ইচ্ছা করলে লাগানো যায় না, এটা সরকারের মাধ্যমে ট্রেড লাইসেন্স করে অনুমোদন নিয়ে দেন তারপরে লেবেলিংটা লাগিয়েছে। কেমন লাগে আপু এখন যে নিজের একটা ব্র্যান্ড? না, ভালো লাগে, কারণ দেখা যায় কাট শেষ, কাট দিতে পারছি না, উনি ড্রেস নিয়ে গেল, তারপরে এটা দেখে বস্ত্ররঞ্জন আমাকে নক করলো যে আপু আপনার লেবেলটা দেখে আপনাকে ফোন দিলাম, ভালো লাগে। আপনাদের কি কোনো শোরুম আছে? না, আমার শোরুম নেই, আমার আশা আছে আমি নিব। আমার এখন পেয়েছি বাসাতেই একটা রুমের মধ্যে আমার, ওখানে দেখা যাচ্ছে আশেপাশে বা ফ্ল্যাটের লোকজন আসে। আর এই যে আর আমি যে 2টা মেলা করি আপনার, এই যে 2 মাস পর পর বারুণী ত্রিনয়নী আর প্ল্যানিং বাই শেখ, এই স্টলটাই আমার। আমি এটা একটু মানে পরিচিতির জন্য মেলা 2টা করি। তো আপুর যখন প্রথম পথ চলা শুরু, তখন কি কখনো মনে হয়েছে বিজনেসটা আর করবো না, ছেড়ে দিব, চলছে না, এমন কি কখনো মনে হয়েছে? এরকম তো মনে হবে, কারণ দেখা যায় যখন আপনি যে একটা মেলা করলাম, প্রথমবারই যখন করলাম তখন দেখা গেল যে আপনার অতটা সাড়া পাইনি, তখন একটু মন খারাপ হয়েছে, কি ছেড়ে দিব কি দিব। পরে চিন্তা করলাম না, হাল ছাড়বো না, আরেকটু আগাই দেখি কি হয়। যাক, তারপরে আস্তে আস্তে একটু আগালাম, মাশাআল্লাহ এখন ভালোই। এখন সবাই কেমন অ্যাপ্রিশিয়েট করে? না, এখন ভালোই অ্যাপ্রিশিয়েট করে, তবে যে জিনিসটা বেশি প্রয়োজন মানে কোয়ালিটিটা, যেরকম রং উঠবে না, যেন কাস্টমার তৈরি করতে পারে। আবার কাস্টমাইজও করি এখন, কাস্টমাররা যেভাবে বলে ওনাদের সাইজ অনুযায়ী বানিয়ে দেওয়া, যেহেতু টেইলারটা রাখতে পেরেছি ওইভাবে করে দিই আমি, ভালোই মোটামুটি সাড়া পাচ্ছি। আপুর পুরা নামটা? আমার নাম হচ্ছে দীপা। শুধুই দীপা? আফরোজা ইয়াসমিন দীপা। আচ্ছা আচ্ছা, আপুর কাছে আমার একটা জানতে চাওয়া, যারা নতুন উদ্যোক্তা আসতে চাচ্ছেন তাদের জন্য আপনার কোনো উপদেশ থাকবে কি? আসবে, কিন্তু উদ্যোক্তা এবং ব্যবসায়ী দুটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা। ব্যবসায়ী হচ্ছে আমি যে কিনে নিয়ে আসলাম 2 টাকা দিয়ে বিক্রি করলাম 4 টাকা দিয়ে, এটা কিন্তু উদ্যোক্তা না। উদ্যোক্তা মানে হচ্ছে নিজের উৎপাদন, নিজের সৃষ্টি। আমি কেনাটার মধ্যে আমার কিছু সৃজনশীলতা থাকতে হবে, তাহলে মানুষ এসে দেখবে, একটু নতুনত্ব লাগবে, তাহলে নিবে। কিন্তু যে গতানুগতিক আমি কিনে নিয়ে আসলাম, ওইটা দেখা যায় মানে সবাই জানে বুঝে যে এগুলো মার্কেটে আছে। এই জন্য উদ্যোক্তা হইতে হলে নিজের একটু উৎপাদন, নিজের একটু সৃষ্টি বা একটু সৃজনশীলতা থাকতে হবে, তাইলেই দেখা যাবে আস্তে আস্তে আগাতে পারবে। ধৈর্য লাগবে, সময় লাগবে, এসেই তো একেবারে উদ্যোক্তা হয়ে ওঠা যায় না। আমাদের 20 বছর প্রায় পথ চলা, তারপরেও এখনো নিজেকে উদ্যোক্তা বলতে পারি না, কারণ পুরোপুরি উদ্যোক্তা তো এখনো হয়নি। চেষ্টা করতেছে, কারণ আমার তো আর ফ্যাক্টরি নেই। দেখা যাচ্ছে আমি অন্য ফ্যাক্টরি থেকে কাপড় এনে, আমি নরসিংদী বাজার থেকে কাপড় আনি, আমি টাঙ্গাইল থেকে আনি। যেমন টাইডার বাটিকটা আমার সিগনেচার পণ্য, তারপর আমার চাদর আছে, যে টুইল কাপড়ের মধ্যে নিজস্ব ডিজাইনে ব্লক করা, এগুলো আমার কিং সাইজ, দুইটা পিলো কভার সহ। আমার মূলত চাদর আর ছোটদের বাচ্চা নিয়ে কাপড় নিয়ে প্রথম, যে আমার ওখানে বস্ত্ররঞ্জনের ব্যানারটা আছে নিচে, দেখেন বাচ্চাদের এখানে কিছু হাতের কাজেরও দেখছে, এগুলো একটু আমি আবার কালেক্ট করি। কিছু উদ্যোক্তা আছে তাদেরকে দিয়ে করে, তাদেরকে দিয়ে করায় একটু কালেক্ট করি। এইভাবে আস্তে আস্তে দেখি কতটুকু চাওয়া যায়। কিছু শিখলাম, এবং উদ্যোক্তা হওয়ার জন্য কতটা যে ডেডিকেশন থাকা দরকার সেটা কিন্তু আপুর কাছ থেকে শুনলাম। থ্যাংক ইউ সো মাচ। আমার ভালো লাগলো, ধন্যবাদ।